যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবেই যাও, কারণ জীবনটা তোমার। কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে, কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে কিন্তু কেউ ভালোবাসতে পারে না। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। ছেলে মানে যত কষ্ট দাও, আঘাত দাও, কিন্তু সে কাঁদবে না। সে তখনই কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায়। ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে না। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজের থেকে ঝরে পড়ে, আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। মানুষ যে সবসময় ভাগ্যের কাছে হারে তা নয়, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা, আর কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি, এই কথাটা বলা। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে তোমাকে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়েই পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। জীবনে বড় আঘাত সেই দেয় যে আমাদের খুব কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে তাকে একদিন জায়গা দিয়েছিলাম। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। যা দিয়েছ তা ফিরে পাবার আশা রেখো না, কারণ সবার হৃদয় তোমার মতো বড় নয়। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতেই পারবেন না যে এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। নিঃসঙ্গতা যখন চিরসঙ্গী হয়ে যায় তখন আর কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয়
একটা মানুষের মিথ্যে অভিনয়। কষ্ট ভুলে গেলেও কষ্ট দেবার মানুষটাকে কোনোদিনও ভোলা যায় না। 2-4 দিনের যত্ন নেওয়াটাও হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। বিবেকহীন এই শহরে মন খারাপ করাটাও নিষেধ। সবাই বলবে দেখো ছ্যাঁকা খেয়েছে। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। জীবনে সেই মানুষটির জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে। সৎ পথে চলা আর সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। হেরে যায় ভালোবাসা, জিতে যায় তর্ক। দিনের শেষে দুজনেই কাঁদে, শুধু থাকে না সম্পর্ক। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। কিছু সত্যি হবে না জেনেও কল্পনা করতে ভালোই লাগে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সেই মানুষটি আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। অবশ্যই মোহ থাকা উচিত, তবে সেটা রূপ বা শরীরের উপর নয়, থাকা উচিত একটা মানুষের ব্যক্তিত্বের উপর। তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকে। জীবনে নিজের হাতে কিছু করে বাবা মায়ের মুখে হাসি ফোটানোটাই হলো আসল সফলতা।